বাংলাদেশের গাইবান্ধায় অত্যন্ত নৃশংসভাবে বর্তমান ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন সন্ত্রাসী যুবদল কর্তৃক নৃশংসভাবে গাইবান্ধায় সাইফুল্লাহকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনাদের সাথে দীর্ঘ 20 বছর ধরে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, হত্যা, গুম, খুন এবং সকল অরাজকতার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করে আমাদের অসংখ্য ভাইদেরকে আমরা হারিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক, আজকে আপনারা ক্ষমতায় এসে সেই একই রাস্তা আপনারা অবলম্বন করেছেন। আমরা হুঁশিয়ার করতে চাই, অনতি বিলম্বে এই খুনের রাস্তা যদি পরিহার না করেন, একই পন্থায় যদি হাঁটতে থাকেন, এই দিল্লি মামলায় আপনাদের পাঠানো হবে। আমরা লজ্জিত, জুলাই পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে 100 দিনে 605টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের হাতে হত্যাকাণ্ড হয়, তাদের গ্রেফতার করা হয় না। বিএনপি সন্ত্রাসীরা এই 4 মাসে 285 জনকে হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের বিচার তো হয় নাই, তাদেরকে আবার পুনর্বাসন আর কমিটিতে তাদের স্থান দেওয়া হচ্ছে। একই রাস্তা তোমরা যদি অবলম্বন করো, জেনে রাখো, মানুষের প্রতি ফোঁটা রক্তের দাম এই জমিন তোমাদের দিবে। এই জমিন তার প্রতি উত্তর দিবে। শহীদ সাইফুল্লাহর রক্ত বৃথা যাবে না, শহীদ নেতৃবৃন্দের রক্ত যেমনি বৃথা যায় নাই, এই জমিনে রক্ত পড়লে সেই রক্ত তোমাদের ক্ষতি, তোমাদের প্রস্তাবকে প্রস্তাব করে দিবে। আমরা লজ্জিত, শিক্ষা জানাই তোমাদেরকে। এমন রাজনীতি তোমরা করো একটি স্কুলের কমিটি গঠনকে কেন্দ্র করে, দখল বাণিজ্যকে কেন্দ্র করে শত শত মানুষকে তারা এই বাংলাদেশে হত্যা করেছে। তাদের মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে কার্যত কোনো তফাৎ নাই। একই ফ্যাসিবাদ আর স্বৈরতন্ত্র এরা কায়েম করতে চায়। সুতরাং বাংলার মানুষ তোমাদের উপরে যে আস্থা রেখে ওই গদিতে করুণা করে তোমাদের বসিয়েছে, এই গদি কেড়ে নিতে বাংলার মানুষের এক মুহূর্ত সময় লাগবে না। আমরা হুঁশিয়ার করতে চাই, আমরা শান্ত রয়েছি। ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল কর্মী জনশক্তি, তাদেরকে আমরা বলেছি বাংলাদেশে নতুন এক বন্দোবস্ত আমরা দেখতে চাই। ক্যাম্পাসগুলোকে আমরা শান্ত রাখতে চাই। ছাত্র ছাত্রীদের নিরাপত্তা বিধান করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে চাই। প্রতিটি ইঞ্চি মাটি বাংলাদেশকে আবাদ করার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা ইসলামী ছাত্র শিবির করতে চায়। এই কারণে তোমরা যত চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, খুন আর পুনর্বাসনের কার্যক্রম পরিচালনা করছো, আমরা তোমাদেরকে সতর্ক করছি। সতর্ক যদি না হও, পরিণতির জন্য অপেক্ষা করো। 5 বছর টিকে থাকতে পারো না। জমিনে মানুষ নামলে তোমাদের অবস্থান খুঁজে পাওয়া যাবে না। এই শাহবাগে দাঁড়িয়ে শহীদ শরীফ ওসমান বিন হাদি বলেছিল, এই বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে আওয়ামী লীগের মতো যদি আচরণ করে, সংসদে গিয়ে জনগণ পিটানে বের করে দেবে। বড় বড় কথা বলে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা দেখতে পাই খুনের বিচার করতে পারে না, হত্যাকাণ্ড হয়ে যায়, মাথা নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে কথা বলেন। জনগণ তার প্রত্যুত্তর দিবে ইনশাআল্লাহ। অনতি বিলম্বে আমরা আশা করি শহীদ সাইফুল্লাহ সহ যত মানুষকে হত্যা করা হয়েছে জুলাই পরবর্তী বিএনপির হাতে, সন্ত্রাসী যুবদল ছাত্র দলের হাতে যারা হত্যাকাণ্ডের শিকার, ধর্ষণের শিকার হয়েছে, নারীরা শ্লীলতাহানির শিকার হয়েছে, অনতি বিলম্বে প্রতিটি ঘটনার তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। খুনিদেরকে আমরা দেখেছি ধরা হয়েছে, 2 দিন পরে তাদেরকে মামুবাড়ি থেকে আবার ছেড়ে দেওয়া হবে। বিচারের নামে প্রহসন করার জন্য স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে এই বিএনপি বাধা
করেছে। জনগণ ভুলে নাই, এই শাহবাগে রক্তের দাগ শুকায় নাই। প্রতিবাদ প্রতিরোধ করে তোলার জন্য শাহবাগ ময়দান ইতিহাস হয়ে আছে। শাহবাগ থেকে বলতে চাই, আর কোন মায়ের বুক যদি খালি হয়, ইসলামী ছাত্র শিবিরের কোন কর্মীর গায়ে যদি আর হাত দেওয়া হয়, এবার তোমাদের চাপ ভাঙা জবাব দেওয়া হবে। ইসলামী ছাত্র শিবির কচু পাতার উপরে দেশে থাকা কোনো পানি নয়। ইসলামী ছাত্র শিবিরকে যদি কেউ হজম করতে চায়, তাহলে চাপ ভেঙে যাবে। বাংলাদেশে আমাদেরকে নিষিদ্ধ করেছিল, 4 দিনও বাংলাদেশে টিকতে পারে নাই। আমাদেরকে শান্ত থাকতে দাও। ক্যাম্পাসগুলোকে আমরা নতুন ভাবে সাজিয়েছি, ছাত্রদের কাছে আমাদের আবেদনগুলো নিয়ে গিয়েছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছাত্র রাজনীতির ব্যাপারে মানুষের ভিতরে আস্থা ফিরে এসেছে। ছাত্র দলের কুকর্ম, বিএনপির কুকর্ম, যুব দলের কুকর্মের কারণে মানুষ আবার আস্থা হারাতে বসেছে। মানুষ ফুসে উঠেছে। অপেক্ষার সময়, যে কোনো মুহূর্তে এটা দাবানল হয়ে জ্বলে উঠবে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন বিস্ফোরিত হবে, তোমাদের নাম নিশানা খুঁজে পাওয়া যাবে না। আমরা মিডিয়ার মাধ্যমে সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছে, প্রধানমন্ত্রী, তার কাছে অনুরোধ জানাই, অনুনয় বিনয় করে আমরা বলতে চাই যে মায়ের বুক খালি হয়েছে, যে সন্তান তার পিতৃহারা হয়েছে, যে বাবা তার সন্তানকে হারিয়েছে, যে সন্তান তার বাবাকে হারিয়েছে, প্রতিটা খুনের বিচার বাংলাদেশে করতে হবে। অন্যথায় জনগণকে নিয়ে আমরা রাজপথে আন্দোলন করব, নিশ্চিত করব এই বাংলাদেশে জাস্টিস ইনশাআল্লাহ। সাইফুল্লাহ ভাইয়ের শোক সন্তুষ্ট পরিবারের জন্য আমরা দোয়া করি, তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই অসময়ে যে ফুলটি ঝরে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের সমাধান দান করেন। আমাদের সাইফুল্লাহ ভাইয়ের পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। শহীদের সাথীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সরকার যদি এর বিচার না করে, তাহলে আমরা রাজপথে নামবো, আন্দোলন করব। প্রয়োজনে এই আন্দোলন সরকার হটাও আন্দোলন পর্যন্ত বিলম্বিত করতে হবে। সেজন্য সবাইকে প্রস্তুতি নিয়ে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়েছি। সবাইকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির সজাগ হয়েছে। আধিপত্যবাদের করার গ্রাস থেকে জনগণের অধিকারকে রক্ষার জন্য ইসলামী ছাত্র শিবির বাংলার প্রতি ইঞ্চি মাটিকে পাঠা দেবে ইনশাআল্লাহ। আজকের এই মিছিলে সবাইকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।